হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ যেহেতু আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তাই আজ আমি তোমাদের গুড মর্নিং জানাতে পারলাম না। তো দেখো বাজার থেকে কত বাজার করে নিয়ে এসেছে, মানে এখানে কি নেই বলো। তো আমি তো সেইগুলো এত নাম ধরে ধরে বলতে পারছি না, সেজন্য তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে কি আছে দাঁড়াও বলছি। আর এদিকে দেখো চলে এসেছি সোজা ছাদে। এখন এখানে দেখো মুরগির মাংস ঢেলে নেওয়া হচ্ছে। তো এখানে প্রায় 4 কিলো মতো মাংস আছে, মুরগির মাংস। এটা কিন্তু টোটালি সলিড মাংস, কারণ এই মাংসটা দিয়ে পকোড়া হবে। আর এই যে মাংসটা দেখছো, এটা হলো আমাদের দুপুরের জন্য খাওয়া হবে। আর এখন দেখো ভাই এই মাংসগুলোকে পরিষ্কার করছে। ভাইকে বললাম একটু তাকাও, তো সেই জন্য ভাই একটু তাকালো। আর ভাই ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায়। তো ভাই এক এক করে মাংসগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তো এই মাংসগুলো দিয়ে তো তোমাদের বললাম পকোড়া হবে, তো সেই জন্য এই মাংসগুলো পুরোটাই সলিড মাংস নিয়ে এসছে। তো এবার চলো তোমাদের বলি এত কিছু দিয়ে কি হবে। আসলে এত কিছু দিয়ে হচ্ছে পিকনিক হবে না, আমাদের বাড়িতে নয়, কাকার অফিসের পিকনিক আছে। তো সেই জন্য সমস্ত কিছু কাকা বাজার করে নিয়ে এসেছে। আর এখন আমি, মা আর বুনু তিনজন মিলে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্ত কিছুগুলোকে কেটে নিচ্ছি। তো আমার না তরকারি কাটতে বেশ ভালো লাগে। আমাকে যদি তুমি সারাদিন তরকারি কাটতে দাও, আমি সারাদিন তরকারি কাটতে পারবো, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো বুনুকে বললাম একটু তাকাও, সেজন্য বুনু একটু তাকালো। আসলে কি বলতো, ক্যামেরার দিকে আসলে সবাই একটু লজ্জা পায়, প্রথম প্রথম আমারও হতো। তো এইখানে দেখো আমি বেশ কিছু গাজর কেটে রেখেছি, আর এদিকে আছে বিনস। তো এগুলো দিয়ে কি হবে বলো তো, এগুলো দিয়ে হবে ভেজ ডাল। তো সেই জন্য আমি এগুলো কাটাকাটি করে দিচ্ছি। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে আম, এখন আমি আমের খোসা ছাড়িয়ে নেব। আর আম দিয়ে হবে কি বলো তো, চাটনি। তো আমি যখন আমটা ছুলছিলাম, তো দেখছি আমের খোসাটা না ভীষণই পাতলা ছিল, একদমই পাতলা। তো কি বলবো, কাটতে ভীষণই আরাম লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। তো দেখো আমি একে একে সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আমটা খেতে না ভীষণই টক ছিল। আর এখন তো জানো সব সময় আম পাওয়া যায়, শুধু আমি না, এখন যে কোনো সবজি সব সময় পাওয়া যায়। আর কি বলতো, আমরা কিন্তু সন্ধ্যা থেকেই লেগে পড়েছিলাম কাজে। তো যেহেতু অনেকগুলো কাজ করতে হবে, সমস্ত সবজি কাটাকাটি করতে হবে, কাকা যেহেতু এখান থেকে সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাবে, শুধু ওখানে গিয়ে রান্না হবে। তো সেই জন্য সমস্ত কিছু সন্ধ্যা থেকেই শুরু করে দিয়েছি করা। আর এই যে দেখো আমার আম কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো কাকা চিকেনগুলোকে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আর একটু লেবু দিয়েছিল। আর এখন দিয়ে দিচ্ছে একটু আদা, আর আদার পরিমাণটা একটু বেশি দিয়েছে, আর সেই সঙ্গে দিয়েছে একটু কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে একটু সময় রেখে দেবে। আর এদিকে বুনু বলছিল মটরশুঁটিগুলো আর ছাড়াতে হবে কিনা, কারণ মটরশুঁটি ছাড়ানোর দায়িত্বটা বুনুর উপর পড়েছে। তো এখানে দেখো কাকা সমস্ত কিছুকে একটু ম্যারিনেট করে রাখছে, কারণ ম্যারিনেট করে না রাখলে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো তো ঢুকবে না। তো এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ি। চিকেন পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কাকা শুধু চিকেন পকোড়াই না, তোমাদের তো আগেও বলেছি কাকা সমস্ত কিছু রান্না খুব সুন্দর রান্না করতে পারে। তো আমাদের থেকেও বেশ ভালো হয় রান্নাটা। তো এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ, আর এখন দিয়ে দিচ্ছে 5টা ডিম। তো ডিমগুলো আগেই ফাটিয়ে ফেলেছিল, তো আমি তার মধ্যে লাস্ট যেটুকু পেরেছি সেটুকুই ক্যাপচার করেছি। তো এখন মা এই ডিমগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিল, আর কাকা এখন ডিমের সঙ্গে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে সর্ষের তেল, সর্ষের তেলটাও ভালো করে মাখিয়ে নেবে। আর তারপর মধ্যে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ি, দোকানে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেইটা। আর তারপর দিয়ে দিচ্ছে দেখো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা তো দিতেই হবে, পকোড়াতে কর্নফ্লাওয়ার না হলে তো হবে না। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে কাকা মাখিয়ে নিচ্ছিল। আর তারপর সবশেষে দিয়ে দিচ্ছে বেসন, বেসনটা একটু চেলে নিচ্ছে যদি ওর মধ্যে কোনো নোংরা থাকে। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই পিকনিকে টিফিনের ব্যবস্থাও আছে। তো সকালে গিয়ে এই টিফিনগুলো দেওয়া হবে, তো তার জন্য এই প্যাকেটগুলো কমপ্লিট করে রেখেছে। আর এগুলো কিন্তু সব আমাদের বাড়িতে বসেই হয়েছে, তো এই প্যাকেটগুলো আমরা করিনি, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি।
আর এখানে দেখো রাখা রয়েছে ডিম সিদ্ধ। হ্যাঁ, এই প্যাকেটের মধ্যেই যাবে। তো চলো দেখাই তোমাদের কি কি আছে। একটা কেক, ডিম সিদ্ধ, কমলা লেবু, একটা বিস্কুট, কলা আর একটা মিষ্টি। এই টিফিন কিন্তু আমরাও পেয়েছি। আর এদিকে দেখো আমি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু পরের দিনের ভিডিও, কারণ আগের দিন রাতে তো এই কাজগুলো করে রেখেছিলাম আর পরের দিনে এই খাসির মাংস খাওয়া হয়েছিল। তো এখানে দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মাংসটা আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি না, কারণ আগে আমি অনেকবারই তোমাদের সঙ্গে মাংসের রেসিপি শেয়ার করেছি। আর হ্যাঁ, এই মাংসটা কিন্তু আমি একা রান্না করিনি, মাও করেছে। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।